জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্য সমাজের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। তো আপনারা জেনে থাকবেন আমাদের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্য সমাজের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি দেওয়া হবে। তো সে কার্যক্রমটাকে আরো চলমান করার জন্য আমাদের আরো নতুন কিছু সদস্য সংগ্রহের কাজ চলছে আর কি। তো আমি নতুন প্রজন্মের মতবাদেরকে বলবো আমাদের মতুয়া সমাজ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজ সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজ 2015 সালে প্রতিষ্ঠিত হয়। 2015 সালের 5ই মার্চ বৃহস্পতিবার প্রতিষ্ঠিত হয় এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে বা সংবিধান আছে, প্রস্তাবনা আছে, আমরা কেন বা কোন প্রেক্ষাপটে এটা গঠন করলাম আর কি, সবকিছু আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.motuasomaj.com। তো সেখানে গেলে আমাদের মানে বিস্তারিত বিবরণ সেখানে দেখতে পাবেন। আমরা হরিতত্ত্ব বা মতুয়াবাদ প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছি। একদল যুবকরা আর কি এটা প্রতিষ্ঠা করে মূলত। তো হরিগুরু ঠাকুরের আশীর্বাদ নিয়েই প্রতিষ্ঠা করা হয়। মানে আমাদের সংগঠনে যুবকরাই বেশি। তো আমি যুবকদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং মতবাদ প্রচারে একটি বিশেষ ভূমিকা রাখবেন। তো অনেকগুলো মতুয়া সংগঠন তো আছে, অনেকগুলো মতুয়া সংগঠন কেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজ প্রতিষ্ঠা করা লাগলো? দেখবেন বিভিন্ন সংগঠনের মধ্যে একটা মানে সবার একটা মৌলিক উদ্দেশ্য আছে। সংগঠনের মৌলিক উদ্দেশ্য কি? হরিতত্ত্ব বা হরিনাম প্রচার করা। কিন্তু একটা অবাক করার মতো বিষয়, এতে কারোর সাথে কারোর মিল নাই। মানে মিল নাই মানে কি, এই সংগঠনের তো ওই সংগঠনের সাথে মিলবে না, বা এই একটা বিভেদের নীতি আমি দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজ আমরা একত্রিত হলাম যে সবকিছুর একটা সমন্বয় করে কিছু করা যায় কিনা, বিভেদ করে কখনো আগানো যায় না। ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতির দল নেই সে জাতির বল নেই। তো দল করতে গিয়ে আমরা সব আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে গেছি। তো যদিও আমরা হয়ে গেলাম আলাদা আলাদা, তারপরেও আমাদেরকে একত্রিত হতে হবে এবং সংঘবদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি বর্তমান প্রজন্মের মতুয়াদের বা নতুন মতুয়া বা ইয়ং জেনারেশনকে বলবো আমাদের সাথে থাকার জন্য। আমাদের যে আমাদের যে সংবিধান আছে সেটা তারা পড়ে দেখবেন, পড়ে তাদের আশা করি ভালো লাগবে। তো আমাদের সংগঠনের আমি লক্ষ্য ও উদ্দেশ্যগুলো একটু পড়ে শোনাচ্ছি। এর প্রথম লক্ষ্য হচ্ছে হরিনাম প্রচার করা, মতুয়া তত্ত্ব বা হরিতত্ত্ব প্রচার করা, মতুয়া সম্প্রদায়ের সর্বসাধারণের মধ্যে পারস্পরিক একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সহমর্মিতামূলক সম্পর্ক স্থাপন এবং তাদের সার্বজনীন উন্নয়নে সচেষ্ট। মানে সবার কিন্তু সমন্বয়ের কথা এখানে বলা হচ্ছে, আমাদের গঠনতন্ত্রে বলা হচ্ছে মতুয়াদের সবার একটা সমন্বয়ের কথা। তারপর কি বলা হচ্ছে? হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা ও করতে সাহায্য করা। প্রকাশন কার্যক্রম পরিচালনা করা, প্রাথমিক পর্যায়ে পত্রিকা, ক্যালেন্ডার, লিফলেট বা বই প্রকাশ করা যেতে পারে। এটা আমাদের সংগঠনের গঠনতন্ত্রে বলা আছে। তো আপনারা জেনে থাকবেন মতুয়া সমাজ কিন্তু লিফলেট প্রচার করে থাকে, বিভিন্ন ওই আমাদের মহাবারণীতে প্রচার করা হয়ে থাকে। তারপরে বিভিন্ন যে অনুষ্ঠান হয়, যেমন বারুদিতেও লোকনাথ বাবার যে অনুষ্ঠান হয় সেখানেও প্রচার করা হয়ে থাকে লিফলেট। এবং আমাদের ইতিমধ্যে আমাদের ক্যালেন্ডারও প্রচার করে থাকে, হরি অব্দ ক্যালেন্ডার আপনারা আশা করি পেয়ে গেছেন, সেটাও হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা বইও প্রকাশ করব। তো সেটা জন্য অনেক রিসোর্স লাগে, অনেক কিছু লাগে। তো সেগুলো চেষ্টা চলছে। আশা করি আপনারা সবাই যুক্ত হলে আরো কাজটা আমাদের ভালো হবে বা সহজ হয়ে যাবে। স্বল্প পরিসরে হলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং এতে সহায়তা করা, মন্দির ভিত্তিক হতে পারে, যেখানে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শ শিক্ষা বিশেষ করে আলোচনা করা হবে। এটা 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 আমাদের একটা অন্যতম লক্ষ্য, যে মন্দির ভিত্তিক ভাবে সেখানে হরিপ্রসাদ ঠাকুরের যে নীতি আদর্শ সেখানে মানুষের মাঝে প্রচার করা, বা নতুন মতবাদের মানে বাচ্চাদের মধ্যে প্রচার করা, যে তারা এই গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা বুঝতে পারে এবং সে অনুযায়ী তাদের জীবন গঠন করে। এই হচ্ছে আমাদের এখানে আরো বলা হচ্ছে মন্দির ও সংগঠন ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা, রেডিও বা টিভিতে মতুয়া তত্ত্ব বিষয়ক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা। আমাদের জেনে থাকবেন আমাদের অনেক অনুষ্ঠান কিন্তু টিভিতেও প্রচার হয়েছে, ঠিক আছে।
তারপরে আমাদের সংগঠনের সবকিছু এখানে বলা আছে, সদস্যপদের যোগ্যতা সমূহ আমি কিন্তু এখানে দেখে দেখে বলছি আমাদের ওয়েবসাইট থেকে, আপনারাও আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন, www.matuasomaj.com, এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো নতুন প্রজন্মের মতুয়াদের কাছে আমার আহ্বান থাকবে, তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হবে, এবং যেহেতু সদস্য সংগ্রহের কাজ চলছে, আমাদের যারা বেকার বা ছাত্রছাত্রী আছে তাদের জন্য কোনো চাঁদার কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা একটা লিমিটেড একটা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে পারেন, চাঁদা দিতে পারলে দিবেন, না দিতে পারলে না দিবেন, সেটা আপনারা বলবেন। মানে টাকা বিশেষ সমস্যা না, হরিতত্ত্ব বা মততত্ত্ব প্রচার করতে গেলে বেশি টাকা প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আশা করি নতুন প্রজন্মের মতোয়ারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।